ওই কাজটাই আমি পারি। তবে শান্তি, আমি এখন প্রবাসে যাব, ভক্ত মহলে যাব, হরিনাম প্রচার করতে হবে, আমার অনেক কাজ আছে। আমি কাজে নেমে পড়লাম। ভক্ত মহলে নামলেন। আমার ভক্ত সঙ্গ হলো, এক ভক্তর সঙ্গে দেখা হলো। তিনি আর কেউ নয়, গোসাই গোলক পাগল। ওমা, গোলক পাগল কেমন করে পাগল হলেন? গোলক কেমন করে? গোলক কীর্তনিয়া, গোলক কীর্তনিয়া, নারকেল বাড়িতে বাড়ি তার, নারকেল বাড়ি গ্রামে তার ঘর। আর তিনি পাগল হলেন কি করে? এই হরি নামে। ওমা, গলায় হয়েছিল, গলায় তার বড় একটা ফোড়া হয়েছিল, ঘা হয়ে গেছিল, সেপটিক হয়ে গেছে, এবং বিভিন্ন ডাক্তারের কাছে নিয়ে গেছে দেখাতে, কিন্তু ডাক্তার সারতে পারেনি। ডাক্তার, কবিরাজ, ওঝা, বৈদ্য যারা ছিল সব দেখে ঠেকে রিটার্ন করে দিয়েছে যে কে আর বাঁচবে না। নিরুপায় হয়ে যে যা দিচ্ছে তাই খেতে দিচ্ছে, কিন্তু খেতে দেবে গলার নিচে নামলে তো, গলার নিচে নামছে না। গলায় যেহেতু ঘাও হয়েছে, সেপটিক হয়েছে, খেতে পারছে না, গলা ফুলে মোটা হয়ে গেছে। একজন ডেকে ডেকে বলছেন, কৃষ্ণ কৃষ্ণ। কৃষ্ণ ছিলেন গোলকের দাদা। কৃষ্ণ, তুই তো এত করলি। আরে, আমাদের অঞ্চলে এক কবিরাজ এসেছে, হরি কবিরাজ। হরি কবিরাজ এ হরি নাম দিয়ে, মানে যাকে যা দেয় ওষুধ দিলে ঠিক হয়ে যায়। তুই একবার শেষবারের মতো হরি কবিরাজের কাছে যাবি, হরি কবিরাজের কাছে গিয়ে দেখ, আমার মনটা বলছে ওখানে গেলে তোর ভাই ঠিক হয়ে যাবে। ওই লোকটার কথা ধরে কৃষ্ণকে কি করলেন? কৃষ্ণ চলে গেলেন, যাচ্ছিলেন রাউত খামারের উপর দিয়ে, আর অমনি তিলকের সঙ্গে দেখা হয়েছে। তিলককে, তিলক আমরা জানি তিলককে, তিলক একজনের নাম, আর তিনি ছিলেন চৈতন্যবালার কর্মচারী। তিলকের সঙ্গে দেখা হয়ে গেল। বলছে, দাদা কৃষ্ণ তুমি কোথায় যাচ্ছ? বলছে, আমি হরি কবিরাজের কাছে যাচ্ছি। বলছে, এই তো আমি দেখে এলাম রাউত খামারে অমুকের বাড়িতে তিনি ওষুধ দিচ্ছেন একজনকে। কৃষ্ণ ছুটে গেলেন, ছুটে গিয়ে প্রণাম করছেন, বলছেন, গোসাই আমাদের বাড়িতে যেতে হবে। কি হয়েছে? বলছে, আমার ভাইয়ের গলায় ঘাও হয়েছে, মৃত্যুসজ্জায় পড়ে আছে, কিছু খেতে পাচ্ছেন না, ডাক্তার কবিরাজ সব রিটার্ন দিয়েছে, বলছেন তোমার ভাই আর বাঁচবে না, ভাই আর বাঁচবে না। তো নিরুপায় হয়ে তোমার খোঁজ পেয়েছি, যখন আমি ছুটে এসেছি তোমার চরণে, তুমি আমার অনুরোধ নেবা, আমার সঙ্গে আমার ঘরে যাবা, আমার ভাইকে শেষবারের মতো একটু দেখে আসবে। তোমার হাতে যদি মুক্তি পায়, আমি এই ঋণ কোনোদিন শোধ করতে পারবো না, আমি চিরঋণী হয়ে থাকবো তোমার কাছে, তুমি চলো। বলছে, তোর ভাইয়ের কোনখানে ঘা হয়েছে? বলছে, এইখানে। আচ্ছা, এইখানে দাঁড়া, আমি একটু দাঁড়া। উনি বীর করে কি বলছেন যেন, আর নিজের হাত দিয়ে এখানে ছাড়িয়ে দিচ্ছে, ছাড়াচ্ছেন, আর হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল, দোয়াই হরিচাঁদ দোয়াই হরিচাঁদ দোয়াই হরিচাঁদ বলছেন, আর হরি বল বারবার করে হরি বল বলছেন। মন্ত্রে আর কিছু নাই, খালি হরি বল হরি বল। হরি বলের কতখানি গুণ দেখেন। হরি বল দিচ্ছেন আর নিজের গলায় নিজে ঝাড়িয়ে দিচ্ছেন। বলছে কি, তোমার ভাই ভালো হয়ে গেছে, যাও, তোমার ভাই ভালো হয়ে গেছে, এখন গিয়ে দেখো তোমার ভাই একদম সুস্থ। বলেন, ডাক্তার কবিরাজ সব ফেরত দিয়ে দিয়েছে। ওই দাদার মনে কি মানে, কবিরাজ কি একটু করে দিয়েছে নিজের গলায়, আমার ভাই ঠিক হয়ে গেছে, মানতেই চাইলেন না। বলছে, না আমি যাব না তোমার বাড়িতে, ছোট্টখাটো ব্যাপার নিয়ে তুমি আমার কাছে এসেছো, যাও, আমার ঠাকুর তোমার ভাইকে ভালো করে দিয়েছে, আমার হরিচাঁদ ঠাকুর তোমাকে ভালো করে দিয়েছে তোমার ভাইকে, যাও, আমার যেতে হবে না। বলছে, না আমার বিশ্বাস হচ্ছে না। বিশ্বাস হচ্ছে না, তুমি নিজে গিয়ে দেখো। তবু আমি এখন যাব না, আমি যেতে পারবো না, আমার অনেক কাজ আছে।
কবিরাজ হাত উঁচা করে দিলেন, আসবেন না। নিরুপায় হয়ে নিরাশ হয়ে গৃহে ফিরলেন। গৃহে ফিরে হতাশ হয়ে বসে রইলেন। এসে এরম খুঁটিতে হেলান দিয়ে বসে কাঁদছেন যে ভাইটাকে মনে আর বাঁচাতে পারবো না। তাই কৃষ্ণের স্ত্রী এসে বলছেন, ওগো তুমি কাঁদছো, তোমার ভাই তো বাঁচবে না, যতটুকু সময় আছো ভাইয়ের কাছে গিয়ে বসো, দুটো ভালো কথা ঠাকুর কথা বলো, ভাই তো মারাই যাবে। কৃষ্ণ স্ত্রীর কথা শুনে ছুটে গেলেন। ছুটে গিয়ে ভাইয়ের কাছে যখন গিয়েছেন তখন ভাইয়ের হাতখানি ধরে গোলক কি করেছেন, গোলক হাতখানি ধরে, দাদা ও দাদা তুমি কোথায় গিয়েছিল দাদা? বলছে কেন রে, তুই তো ভালো কথা বলছিস। বলছে ও দাদা তোমার হাতখানি দাও, হাতখানি দেখো আমার গলা সেরে গেছে, ঠিক হয়ে গেছে, সেই ঘাও নেই, ব্যথাও নেই, ফুলও নেই, পরিপূর্ণ ঠিক আছে, আমি এখন খেতে পারি, কথা বলতে পারি। বলছে ভাই এই চমৎকার কেমন করে হলো? ও ভাই কেমন করে হলো? বলছে দাদা গো তুমি কোথায় গিয়েছিলে? আমি হরি কবিরাজের কাছে গিয়েছিলাম। কি বলেছিলে? বলছে আমি বাড়িতে নিয়ে আসতে চেয়েছিলাম, তিনি তো আসতে চাইলেন না, আর তিনি গলায় হাত দিয়ে নিজে বিড়বিড় করে কি বলছেন আর হরিবল 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 করছেন। আমাকে বলছেন তার ভাই ঠিক হয়ে গেছে, ঘরে গিয়ে দেখ। গোলক বলছেন দাদা এই হরিবল শব্দের এতখানি শক্তি, ডাক্তার কবিরাজ কেউ কিছু করতে পারলেন না, শুধু হরিনাম দিলেন। দাদা এই নামের যদি এত শক্তি থাকে, সেই স্বয়ং হরিকে আমি একটু দর্শন করব, আমার মনে সেই অভিলাষ জেগেছে। ও দাদা আমাকে কথা দেবে? 6 মাস বিছনায় পড়ে ক্লান্ত রোগা হয়ে গেছে, চলতে ফিরতে শক্তি নাই। বলছে দাদা আমাকে একটু সেইখানে নেবে। তিনি কোথায় থাকে? দাদা বলছেন উনি নাকি ওড়াকান্দিতে থাকে, ওড়াকান্দি গেলে তাকে পাওয়া যাবে, তা আমাকে একটু নিয়ে যাও। তাই ওড়াকান্দি 4 জন কাঁধে করে খাটিয়ায় করে নিয়ে গেলেন গোলককে। গোলক বলছেন এই মানুষটাকে আমি শুধু দেখতে চাই। ঠাকুর ওই কাচারি ঘরের থেকে হুঙ্কার দিচ্ছে, এই এটা শ্মশানে পেয়েছিস, মরা দড়া সব ঠাকুর বাড়ি এনে ফেলবি তোরা, এটা শ্মশান নাকি? শ্মশানে নিয়ে যা, ওই হিজল গাছের এই পাশে শ্মশান আছে, শ্মশানে নিয়ে গিয়ে ফেল, ঠাকুর বাড়ি আবর্জনা করিস। সবাই গিয়ে করজোরে প্রার্থনা করছেন। বলছে ঠাকুর তোমাকে একটু দেখতে চেয়েছে, তুমি একবার একটু দেখা দাও, ভক্তের মন চাইছে তোমাকে একটু দেখবে, সে তো মরে গিয়েছিল। গোলক শুয়ে আছেন খাটিয়ার পরে, আর ঠাকুর আসছেন, সবাইকে ইশারা দিলেন নামাতে, নামালেন নিচিতে, মাটিতে শুয়ে দিলেন। গোলক বলছেন ঠাকুর একটু কাছে আসবেন, এত দূর যখন এসেছেন একটু কাছে আসেন না, আমি ওই চরণটা স্পর্শ করতে চাই। যেই চরণ দুটখানি ধরেছে না আর ছাড়ছে না, বলছে প্রভু অনেক তো ফাঁকি দিয়েছ, এবারে ধরেছি চরণ আমি আর ছাড়ব না। বলছি গোলক ধরেছিস যখন ধরার মতো ধর, যদি মরার মতো মরতে পারিস তবে ছাড়িস না জানো। ঠাকুর বলছে এই তো আমি মরার মতো মরেছি, আমি আর গৃহে ফিরে যাব না। গোলক আর যায়নি। জয় হরি বল গৌর হরি বল দিয়ে লম্ফ দিয়ে উঠে তিনি দাঁড়িয়ে ঠাকুরের সামনে কীর্তনে করছেন, জয় হরি বল গৌর হরি বল, জয় হরি বল হরি বল। আমার একবার হরি বল দাও, হরি বল দাও, হরি বল।
তো কীর্তন করতে শুরু করেছেন। হরিবল হরিবল কীর্তন শুরু করেছেন। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল জয় হরি বল গৌর হরি বল 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 সবাই মিলে হরি বল 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 হরি হরি বল হরি বল হরি বল হরি বল। আমার এমন করে কীর্তন চলছে, আমরাও করছি। হরি বল হরি বল খোলা প্রাণে হরি বল হরি 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 বল হরি বল হরি বল হরি বল হরি বল জয় হরি বল গৌর হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি জয় হরি বল গৌর হরি বল হরি বল হরি বল হরি বল হরি হরি বল 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 হরি হরি বল হরি বল হরি বল হরি বল 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 শান্তি হরি গুরু জানন্দে হরি হরি বল হরি বল হরি বল হরি আমা এই কথা কেন বলেছি? এই গোলক গোস্বামী কে ছিল একটু আমরা জেনে নেব। এই গোলক গোস্বামী কে ছিল, কিভাবে ভক্ত পরিচয় দিলেন, আর ভগবানকে কেমন ভালোবেসেছিলেন। এই গোলক শেষে কিন্তু বৈকুণ্ঠপুরীতে স্থান পেয়েছিলেন, বৈকুণ্ঠে স্থান পেয়েছিলেন, এবং তার স্পর্শে কি কি হয়েছিল আমরা লীলামৃতের কথা একটু এখানে শ্রবণ করব। ওমা গোস্বামী গোলক ও অজাগর বিবরণ এই অধ্যায়খানি আপনারা পড়ে দেখবেন। তার ভিতরে পরিপূর্ণভাবে ভাব দেওয়া আছে। আমি তার ভিতরে ক্ষুদ্রভাবে কিছু কথা ধরে আমি আপনাদের সামনে রাখছি। ওমা একদিন ঠাকুর নিরালয়ে বসে আছেন, একান্তে নিরালয়ে বসে আছেন। মহাপ্রভু বলছেন ডেকে গোলককে, গোলক ও গোলক, তুই লক্ষণের বাড়িতে যাবি, একটু দ্রুত চলে যা, দ্রুত যাবে, কিন্তু গিয়ে দেখে আয় লক্ষণে কেমন আছে। লক্ষণের বাড়ি অনেকটা দূর। জয় হরি বল গৌরী হরি বল দিয়ে তিনি উঠে দাঁড়িয়ে দৌড়াতে শুরু করলেন। কিছু সময় তো লম্ফ জম্প দিচ্ছেন, আর কিছু সময় দৌড়াতে দৌড়াতে যাচ্ছেন, হাঁটছেন না। কিছু লম্ফ জম্প দিয়ে চলছেন, আবার কখন কখন দৌড়ে দৌড়ে চলছেন। যেতে যেতে না আমা যেতে যেতে এক খালের ভিতরে নেমেছেন। একটা খাল পার হতে হয়, কিছু বিল পার হওয়ার পরে একটা খাল। আমার খাল মানে কি, আমাদের যে নদী আছে না, এই যে ছোট ছোট নদী, এই নদীকেই খাল বলা হয় বাংলাদেশে। তো ওই খালের ভিতরে নেমেছেন, আর এই খালের ভিতরে নেমেছেন। জল উথল ফাতল হচ্ছিল, মানে জল অনেক নড়াচড়া করছেন। গোলক দেখতে পায় ওই জলের ভিতরে কি যেন দেখা যায়। কি ওটা কি ভালো করে দেখে, লাইটের মতো জ্বলছে দুটো চোখ, জল জল করে, যেন আকাশের তারা। মুখখানি দেখে এত লম্বা একটা জীব বার করে রয়েছে, বিশাল বড় একটা অজগর, বিশাল বড় একটা অজগর সাপ। আমা ওই সাপকে দেখে গোলক চিন্তা করছে, তাই তো ওই সাপ তো আমাকে নিমিষে গিলে ফেলবে, তার কোথায় বাঁধবেও না, এত বড় সাপ। তো ওই সাপ দেখে একটু দাঁড়িয়েছেন, আর মনে মনে চিন্তা করছে, আরে আমি ভয় পাচ্ছি কেন, দৌড় দেবেন না কি করবেন, মানে বুঝে পাচ্ছেন না, ভয়ও লাগছে। আবার মনে মনে সাপে কি করবে, আবার মনে এইটাও ভাবছে যে করে হরি চিন্তা, হরি করে তার চিন্তা, তাহলে আমি হরি চিন্তা করব। জোরে জোরে হরি বল করছেন, জয় হরি বল গৌর হরি বল করছেন।
না না, আমি সাপ দেখে ভয়ে পাবো না। সাপ অমনি কি করেছেন, ফোনা তুলেছেন, দেখেন কি তার মাথায় পাড়া আছে, একটা মণি জল জল করে জ্বলছে মাথার উপরে, একটা মণিধারী সাপ, বিশাল অজগর। আজ তার দুই পায়ে পাড়া আছে, পার চিহ্ন আছে, শ্রীকৃষ্ণের সেই গোবিন্দের পায়ের চিহ্ন ওখানে আছে। দেখে কখনো ভয়ভীত হচ্ছেন, কখনো সাহস করছেন। আমা ওই সাপটা গ্রাস করবেন, গ্রাস করবেন। যখন কাছাকাছি এসে গেছে না, গোলক পিছন দিকে যাচ্ছে, আর যত পিছনে যাচ্ছে সাপ তত এগিয়ে যাচ্ছেন। গোলক বলছে, আমি তো ভুল করছি, ঠাকুর আমাকে পাঠিয়েছেন যে কাজে, আমি সেদিকে না গিয়ে অন্যদিকে ধ্যানস্থ হচ্ছি। এই মানে তুচ্ছ সর্পে আমাকে কি করতে পারে? তিনি হরিনাম করছেন, হরিনাম। সাপ তো ভয় দেখাচ্ছে বারে বারে, যেন এখনই খেয়ে ফেলবে। আমা সে বিশাল বড় মুখ খুলেছেন, যেন 8-10টা গরু ঢুকে যাবে তার ভিতরে, এমনভাবে হা করেছে। ওমা একটু ভাবুন তো, অমৃতটা যদি আমাদের সম্মুখে হয় কেমন লাগবে। গোলক তো বিবেচনা করছে, ঠাকুরের নাম করছে, ওমা আমরা তো সে সময়টুকু পাবো না, অচেত হয়ে যাব, তাই না? গোলক বলছেন, হবে না, তুচ্ছ সাপকে ভয় আমি করব না। তিনি বিরক্ত দেখান, তিনি হরি নাম নিলেন, বলছে, হরি আমি বুঝেছি তুমি কে, আমি বুঝতে পেরেছি তুমি পাঠিয়ে তুমি লীলা করছো, খেলা করছো আমার সঙ্গে, ছলনা করছো, আমাকে পরীক্ষা করছো। আমিও দেখে নেব আজ তোমাকে। আজ তোমার ভক্ত বড় না তুমি বড়, আজ দেখে নেব। আজ তিনি সহস্র হনুমান শক্তি ধারণ করলেন, ধারণ করে হরিবল হরিবল করে ওই সাপের কাছে যাচ্ছেন। এবার সাপ ধীরে ধীরে পিছনে যাচ্ছে, সাপ যাচ্ছে পিছনে, আর গোলক এগিয়ে যাচ্ছে, আর মেদিনী কেঁপে যাচ্ছে। পাগল যেভাবে পা রাখছে, আমা এক হাত মাটি ডেবে যাচ্ছে সেখানে, এমন শক্তি ধারণ করেছে। আর পা ফেলছে, আগে যাচ্ছে, পা আর সাপটা পিছিয়ে যাচ্ছে। পিছিয়ে যেতে যেতে আমা পিছিয়ে যেতে যেতে কি হয়েছে, হঠাৎ একটা বালক রূপ ধারণ করেছে সাপ, একটা বালক রূপ ধারণ করে। আমা 11 জন চাষি ছিল, তারা জমি চাষ করছিল, দূরে জমি চাষ করছিল। ওই বালকটি দৌড়ে গিয়েছেন ওখানে, যে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, পাগল আমাকে মেরে ফেলবে। চাষিরা গরু দাঁড় করিয়ে রেখে বলছে, তোমার কোনো চিন্তা নেই, যখন এসে পড়েছ আমাদের ভিতরে, আমরা 11 জন আছি, পাগল কিছু করতে পারবে না, আসুক পাগল। আমা এই অজগর সাপটিকে প্রশ্ন শুনেছে তো, তবে বলো এই অজগর সাপটিকে একটু মনে করে দেখুন, এই অজগরটি কে বলবো? আমা এখানে তারক গোসাই কি লিখেছেন, এই অপরাধ প্রভু আমারই খুঁচাও, দয়া করি ওহে হরি নররূপ দাও। তারে বর দিল সেই নররূপ হরি, এরপর যে সময় শ্রেষ্ঠ লীলা করি। জাতি সর্প খলধ্বংসী অদ্যতাতে পাপ
তার জন্মে আবার হইতে হবে সাপ। আমার শ্রীকৃষ্ণ যখন কালিয়া দমন করেছিলেন কালিন্দীর জলে, ওমা একটু বিবেচনা করে দেখুন, কালিন্দীর জলে ভয়তে কালিয়া লুকিয়েছিলেন আর ওই ব্রজবাসীগণকে পরিশানি করার জন্য বিষ তিনি ত্যাগ করতেন, আর ওই জলটা বিষময় হয়ে উঠেছেন, আর পশু পাখি যারা সেবন করতেন ওই জল পান করতেন তারা মারা যেত। তাই তাকে দমন করতে বালক বেশি সেই শ্যামসুন্দর কি করেছিলেন সেই সর্পকে দমন করেছিলেন আর বলেছিলেন, হে সর্প, কালিয়া দমন করেছিল না, ওই দুই পায়ের চিহ্ন শ্রীকৃষ্ণের, সে গোবিন্দের পায়ের চিহ্ন ওই সর্পে পড়েছিল। সর্পকে বলেছিল, এই কালিন্দী জলাশয় তোকে পরিত্যাগ করতে হবে, কোথায় যাব? তখন বলল, ওই খালে, ওই বিলের কূলে থাকবি, ওই বিলে ওই খালে গিয়ে গা ঢাকা দিয়ে থাকবি। আমি একদিন আবার মানব রূপে যখন আসব তখন তোকে উদ্ধার করব, আর ততদিন তুই সর্প বেশেই থাকতে হবে। বলেছিলেন না আমা? শ্রীকৃষ্ণ লীলা দেখবেন ওর ভিতরে আছে তো। তাই সেই সর্পটি অজাগর হয়ে সেদিন বলেছিলেন, কি বলেছিলেন? আরো গুপ্তভাবে থেকো গিয়ে বিলে পদ্ম বনে, পিতা যশবন্ত গৃহে জনিবিব যখনই, রুদ্র অংশে জনিবিমে আমার সেবক, পরম ভগত সেই নামেতে গেল। রুদ্র অবতার হয়ে আমার এক ভক্ত আসবে যখন আমি যশবন্তের ঘরে জন্ম নিব, আর ওই রুদ্র অবতার হয়ে ওই গোলক যখন আসবে না, যেদিন হইবে দেখা তাহার সঙ্গেতে, বিষ্ণু লোকে যাবে সুখে চড়ে পুষ্পরথে। ওই গোলকের সঙ্গে যেদিন তোমার সাক্ষাৎ হবে সেদিন তুমি বিষ্ণু লোকে যাবে পুষ্পরথে চড়ে। শ্রীকৃষ্ণ এই কথা বলেছিলেন এই কথা। বিষ্ণু পরিষদ হবে কহিলাম তাই, বিষ্ণুর পারিষদ। হরি বল। কথা বাবু এদিকে দেখেন, বিষ্ণুর পারিষদ হবে কহিলাম তাই, পাইবা শালক্য মুক্তি এক লোকে ঠাই। সেই কালিয়ার প্রাপ্ত হলো বিষ্ণু লোক, কারুর কাছে না করিও বাপরে গোলক। এই কথা যে সময় শুনিল গোলক, নির্ভৃতে বলিল প্রভু, শুনিল তারক। আমা এই কথা শুনেছেন, আরো শুনেছেন কে? দশরথ শুনে কি করেছেন? লিখেছেন, লিখে তারকের কাছে দিয়েছেন, আর সেই লেখা দেখে দেখে তারক লিখেছেন। তো সেই কালিয়া দমন তো করেছিলেন, কালিয়াকে নিধন করেননি। তখন শ্রীকৃষ্ণ বলেছেন, তোমার এখনো সর্পকুলে আরো একবার আসতে হবে, আসার পরে আমি যখন যশবন্তের ঘরে আসব, আর তখন আমার এক প্রিয় ভক্ত আসবে, নাম গোলক, আর ওই গোলক তোমাকে উদ্ধার করে দেবে। তাই ওই গোলকের
স্পর্শে গোলকের দর্শনে তিনি মানব বালক রূপ হয়েছিল। আমার বোঝা গেল তাহলে শ্রী হরি কৃপা কতখানি। আমার এবার সংক্ষেপের ভিতরে যাব, সময় হয়ে এলো আমার 20-25 মিনিটে আমরা বিশ্রামের দিকে যাব। এমনি করে অনেক অনেক ভক্তদের সঙ্গে দশরথ, মৃত্যুঞ্জয়, গোলকলোচন, বদনচাঁদ, হীরামল, ব্রজনাথ, বিশ্বনাথ সবার সঙ্গে তিনি লীলা করেছেন বিভিন্নভাবে। সব কথা তো সংক্ষিপ্তভাবে বলা সম্ভব নয়, তাই একবার বাহু তুলে হরি বল দাও তো, হরি বল, হরি বল, হরি বল। আমার সঙ্গে 3 বার বলবে জোরে, আর এই আওয়াজ যেন সকলের সেই শ্রীধামে গিয়ে পৌঁছায়। কোথায়? ওড়াকান্দি, সে বৃন্দাবনে গিয়ে যেন পৌঁছায়, এমনি জোরে বলতে হবে। বলো সবাই বাহু তুলে, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। আমার অর্থ মানে এ কি অর্থ আছে এর? অর্থাৎ ঈশ্বরে সমর্পিত হয়ে যাওয়া। আচানক কেউ যদি অন্ধকারে বন্দুক ধরে তখন মনটা কেমন হবে? হ্যান্ডসঅপ বলে দেবে। হ্যান্ডসঅপ মানে হাত উপরে করে দাঁড়াও, অর্থাৎ তুমি সমর্পণ করেছ। বুঝা গেল? তাই নিজেকে অর্পণ করে দেওয়া, অর্থাৎ নিজে অর্পণ, সামনেওয়ালাকে অর্পণ করে দেওয়া, সমর্পণ, নিজেকে অর্পিত করা ঠাকুরকে। বোঝা গেল? তাই বাহু তুলে হরি নাম করতে হয়। আর আর একটা কথা বলবো, আর একটা কথা বলবো, কেউ তো বলবো। কেউ বৃন্দাবনে গিয়েছ? বৃন্দাবনে কে কে গিয়েছি আমরা? একটু হাত উচ্চ করো। আরে বাহ, খুব ভালো, জীবন ধন্য হয়ে গেছে আপনাদের দর্শন করে। অন্তত শাস্ত্রে বলেছেন তারক গোসাই, যেজন ওড়াকান্দি যায়, যেজন বৃন্দাবন দেখতে যায়, তাকে দেখলে গয়া কাশী শ্রী বৃন্দাবন তাকেও দেখতে চায়। যেজন ওড়াকান্দি যায়, গয়া কাশী শ্রী বৃন্দাবন তাকে দেখতে চায়, এই কথা লিখেছেন। বৃন্দাবন তো গিয়েছি, বৃন্দাবন হয়ে ঘরে ফিরতে পেরেছি কে? বৃন্দাবন হয়ে ঘরে ফিরতে পেরেছি। হাজার হাজার পাপী তাপী আমাকে দর্শন করে তাদের পাপ মুক্ত হয়ে যাবে, তবেই তো বৃন্দাবনে যাওয়া বলা হয়। তেমনভাবে কয়জন যেতে পারি? পয়সা আছে, ওখানে গিয়ে লজ ভাড়া করে ওখানে থেকে ঘুরে আসলাম, আমি বৃন্দাবন দর্শন করেছি। বৃন্দাবনের সেই ভাবটা কোথায়? সেই বৃন্দাবনের ভাবটা কোথায়? সেই কুঞ্জের ভাব, সেই কুঞ্জের ভাবটা কোথায়? সেই ব্রজ ভাবটা কোথায়? কেমন প্রেম ছিল ব্রজে, ব্রজের ভাবটা কেমন? শ্রীকৃষ্ণ যখন দ্বারিকাধীশ হলেন, দ্বারিকাধীশ হয়েছিলেন, ব্রজ ছেড়ে এসেছিলেন, তাই না? আর ব্রজবাসীগণের কি দশা হয়েছিল আপনারা সবাই জানেন, তবুও বলছি। ব্রজবাসী, ওই যমুনা নদী শুকিয়ে গিয়েছিল। যমুনা নদী শুকিয়ে গিয়েছিল। এই মন্দিরের পিছনে যাও, মন্দিরের পিছনে যমুনা শুকিয়ে গিয়েছিল। শুধু তাই না, গাছের পাতা ঝরে পড়েছে। শুধু তাই না, পাখিরা ডাকছে না। অনেক গাভী, মোষ, গরু, গাভী ছানা মরে গেছে কৃষ্ণ বিহনে। সখীগণ কি করছে? ধুলোয় গড়াগড়ি যাচ্ছে। রাধিকা, শ্রী রাধে কি করছেন? তিনিও ওই ধূসরে গড়াগড়ি যাচ্ছেন।
ধুলিতে গড়াগড়ি যাচ্ছেন, ব্রজধুলি বাঁকছেন। আজ ললিতা বিশ্বকা আদি সকল সখী গণেশে বলছেন, ওগো প্রাণ সখী, তোর যে কোমল শরীর, তোর যে কোমল শরীর, এই রাধা অঙ্গে যদি কোনো ঝিল, যদি কোনো পাথরের আঘাত লাগে, ও রাধে, তোর অঙ্গে যে ব্যথা লাগে ক্ষত বিক্ষত হতে পারে। কেন এই মিছি মিছি ধুলাই গড়াগড়ি যাচ্ছিস? তখন বলছেন, ও ললিতা, ও বিশ্বকা, বিশ্বকা, তোরা তো জানবি না, তোরা তো বুঝবি না আমার হৃদয়ে আমার গোবিন্দের প্রতি কতটুক প্রেম ভালোবাসা। ওরে কৃষ্ণ বিহনে তো দেহ মৃত প্রায়। এই ধুলিতে আমার প্রাণে কৃষ্ণ কত না হেঁটেছে, পদরজ করেছে, সেই পদরেণু এখানেই পড়ে আছে। তার চরণে স্পর্শ পাবার জন্য আমি ধুলায় গড়াগড়ি যাচ্ছি, আর তার চরণ পাবার জন্য এ দেহ যদি নাও থাকে, ও সখী, আমার কিছু যায় আসে না। আবার কিছুক্ষণ পরে ওই তমাল বৃক্ষকে জড়িয়ে, কণ্টকযুক্ত কাটা ভরা তমাল বৃক্ষকে জড়িয়ে ধরে কান্না করছে, চোখের জলে ভেসে যাচ্ছে রাধারানী। আর বার সখীগণ এসে বলছেন, সখী, এবার এই তমাল বৃক্ষ জড়িয়ে ধরে কেন কান্না করছিস? আরে তমাল বৃক্ষে জানিস না কাটা থাকে, ওই কণ্টকের আঘাতে তোর দেহখানি ক্ষত বিক্ষত হবে। ওরে সখী, প্রাণ সখী, তোরা কৃষ্ণকে ভালোবেসেছিস, কিন্তু আমি যে কতখানি ভালোবেসেছি আমি অন্তরখানি চিরে দেখাতে পারছি না। ওরে এই তমাল বৃক্ষে তো আমায় কৃষ্ণ বসে থাকতেন, বাঁশি বাজাতেন, বেনু বাজাতেন। মনে আছে সখী, যমুনার পারে যখন আমরা জল কেলি করতাম, তখন বসনেগুলো তো এইখানে রাখতাম, তাই না? ও সখী, ভেবে দেখ, কৃষ্ণের চরণ, কৃষ্ণের অঙ্গের স্পর্শ লেগে আছে, তাই কৃষ্ণকে দর্শন করার জন্য আমি এই তমাল বৃক্ষকে দেখি ধরে আমার এই দেহ মন শীতল করতে চাই। কেমন প্রেম ছিল আমার, এমন সেই রাধা প্রেম, সেই রাধা প্রেম নিয়ে অশ্বিনী এলেন ধরাধামে। অশ্বিনী এসেছিলেন 1280 সনে, শুভ দিনে, শুভ লগনে, বুধবার দিন তিনি ধরাধামে এসেছিলেন। পিতা কার্তিক, মাতা অম্বিকা দেবীর কোল আলো করে অশ্বিনী জন্ম গ্রহণ করেছিলেন নমশূদ্রের ঘরে। খুলনা জেলা, খুলনা জেলা গঙ্গাচরণা গ্রামে অশ্বিনীর বাড়ি। তিনি জন্মগ্রহণ করেছিলেন, এক দিনহীন কাঙ্গাল নমশূদ্রের ঘরে এসেছিলেন। কথা কথিত আছে, গোলক পাগলের আশীর্বাদে অশ্বিনী এসেছিলেন ধরাধামে, গোলকের আশীর্বাদে এসেছিলেন। মহানন্দ তারক চাঁদ কৃপা করেছিলেন অশ্বিনীর করে। আর অশ্বিনীর পিতা যেহেতু গরিব ছিলেন, তাই ভালো লেখাপড়া করা তার হলো না। কিঞ্চিত লেখাপড়া করেছিলেন, আর তিনি আর লেখাপড়া করতে পারলেন না। তিনি পরের ঘরে দিন মজুরি কাজ করতেন, আমার পরের ঘরে গরু চড়াতেন, পরের ঘরে খেতে কাজ করতেন, কিষান দিতেন। আমার এই দিন দুঃখিনী অশ্বিনী, তার জীবনে কাহিনী শুরু হয়েছে এমনি করে। অশ্বিনী ধীরে ধীরে যখন বড় হয়েছে, আমা এখানে একটা কথা বলি,
একদিন গোলক পাগলে বলছে অম্বিকা দেবীকে, জয় হরি বল, গৌর হরি বল করে অম্বিকার বাড়ি অমনি ঢুকেছেন আর বারান্দায় বসতে দিয়েছেন পাগলকে। বলছে আমি বসবো বলে পরে কার্তিক কোথায় গিয়েছে, মানে অশ্বিনীর বাবার কথা জিজ্ঞাসা করেছেন, কার্তিক কোথায় গিয়েছে? বলছেন জ্ঞাতি ভোজনে। তাহলে বসতে দিয়েছে যখন বসছে কখন আসবে? বলছে এসে যাবেন। কিন্তু পাগলের হুঙ্কার আমা গ্রামের শুরুতে যদি করতেন, গ্রামের শেষ পর্যন্ত শেষ প্রান্তে পৌঁছে যেত তার ধ্বনি, 10 গ্রামেও শোনা যেত। আর যত দূর ওই আওয়াজ যেত, পোকা মাকড় দৈত্য দানব ভূত প্রেত কিছুই থাকতো না, সব সরে যেত। আর ওই পাগলের ধ্বনি সকলের কর্ণে গেছে। যেই বাড়ি জ্ঞাতি ভোজন হচ্ছে, কার্তিক অমনি ছুটে এসেছেন যে পাগল এসেছে, এখানে থাকা বেশি সময় ঠিক না, পাগলের সঙ্গে দেখা করে তারপরে আসব। দেখা করতে এসেছেন, আসলে পরে পাগলকে প্রণাম করছেন। বলছে কার্তিক তুমি কোথায় গিয়েছিলে? বলছে আমি জ্ঞাতি ভোজনে। বলছে এই গ্রামে তোমার জ্ঞাতিও আছে? এই গ্রামে তোমার জ্ঞাতি আছে? বলছে আছে না তাই কি? পাগলকে বলছেন আছে না তাই কি? বলছে আমাকে দেখাতে পারো তোমার জ্ঞাতি কারা? তোমার জ্ঞাতি কারা বলো, তোমার জ্ঞাতি কারা? বলছে কেন? 1000 লোক হবে ওই বাড়িতে, 1000 লোকের খাওয়া দাওয়ার আয়োজন করেছেন, আর সবই তো আমাদের জ্ঞাতি। আচ্ছা সবই তোমার জ্ঞাতি, যাও তুমি গুনে আসবে কয়জন তোমার জ্ঞাতি। আমি বললাম আমি পাগল, তোমাকে আমি অনুমতি করছি, যাও গুনে আসবে তোমার কয়জন জ্ঞাতি। মনে মনে বিরক্ত হলেন কার্তিক মনে মনে বিরক্ত হলেন এবং ছুটে গেলেন। কাছাকাছি গিয়ে দেখছেন সবাই খেতে বসেছে জ্ঞাতিগণ, আর সবাই বানর, কেউ ভল্লুক, কেউ শিয়াল, কেউ কুকুর, কেউ কাক, কেউ চিল, কেউ শকুন, বিভিন্ন পশু পাখি, কখনো মোষ, কখনো বাঘ, কেউ সিংহ হয়ে আমা সবাই খেতে বসেছে। একটি বৃদ্ধ বসেছিলেন, এক কর্ণে বসেছিলেন। এই দৃশ্য দেখার পরে এই দৃশ্য দেখার পর কার্তিকের বুঝতে আর কিছু বাকি রইল না, অমনি ছুটে এসেছেন ঘরে। পাগলের চরণ ধ্বনি অমনি ভূমিতে লুটিয়ে পড়েছেন। মানে ভূমিতে যখন লুটিয়ে পড়েছে না, পাগলে বলেছে কি হয়েছে? ও কার্তিক এইভাবে কান্নাকাটি করছো কেন? কি হয়েছে? তোমাকে তো জ্ঞাতি গুনতে পাঠিয়েছি, কয়জন জ্ঞাতি পেলে? বলছে বাবা একজনে জ্ঞাতি পেয়েছে, আর সব তো পশু পাখি সব। বলছে তুমি তাদের স্বরূপটা দেখেছ? ওই বাজার ওই একজনেই তোমার জ্ঞাতি ছিল। দেখবে আমাদের পরিবেশের আশেপাশে, বাড়ির আশেপাশে লোকের ব্যবহার দেখলে কেউ কুকুরের মতো ব্যবহার করে, কেউ শগুনের মতো করে, কেউ বাঘের মতো করে না? তার কথাবার্তা চলায় প্রকাশ পায়। ভাবুক জনা তার ভাব দেখে বুঝতে পায়। তো এই জগতের মানুষ চিত্তে পাগলেরাও বলেছেন, গুরু গোসাইরে বলছেন করো মানুষ ভজন মানুষ পূজন, তোমরা অর্ঘ দাও মানুষের পায়, এই মানুষ ভজিলে মন সেই মানুষ পাওয়া যায়। দুদিনের দুনিয়া এসেছে মানুষ ধরে মানুষ হব বলে। চা কফি যেগুলো লোকে মাথা যন্ত্রণা বা পরিশ্রম হলে ক্লান্ত হয়ে গেলে তাকে দূর করার জন্য, নিবৃত্তি করার জন্য চা কফি পান করে থাকেন, তাই না? একটা চা পাতা, চার গুঁড়ো যদি আপনাকে দেওয়া হয় আপনি খাবেন? ওটা তো তেতো লাগবে না? কষ লাগবে, তেতো লাগবে, কেউ খাবে? কিন্তু ওটা দুধ দিয়ে, চিনি দিয়ে, ওই চার পাতা দিয়ে যদি ভালো করে বানিয়ে আনা হয় সুস্বাদু হবে, সবাই নেবে, তাই না?
যদি খাঁটি দুধের হয়, খালি দুধের হয়, তাহলে তো আরো মজা এসে যাবে, তাই না? কিন্তু খালি যদি চার গুঁড়ো দেওয়া হয়, আমা কি হয়? খাওয়া যাবে না, ওটা ফেলে দেবে। খেতে বললে ফেলে দেবে। আর যদি দুধ দিয়ে চিনি দিয়ে ভালো করে বানানো যায়, তাহলে ওটা সবাই গ্রহণ করবে, তাই না? এ কথা কেন বলছে? আমাদের জীবন ওই চায়ের পাউডারের মতো, চায়ের গুঁড়ির মতো। ওমা, এই জীবনটা তখন সুন্দর হবে, একজন সৎ মানুষের আশ্রয়ে যাব, তার আদর্শে আদর্শিত হব, শ্রী হরির অনুগত হব। আমা, এই গুরু হচ্ছেন দুধ। দুধটাকে গাঢ় করে জ্বালাও, আর এই চার পাতি ওর ভিতরে দাও। আমা, হরি নামক ফল, ওই ফলের রস বা চিনি ওইখানে যখন দেবে, ওমা সুস্বাদ হবে জীবনটা। বুঝা গেল? আমা বুঝাতে পারছে? বুঝতে পারছো? এই জীবনটা একটা চায়ের গুঁড়ির মতো। একে সুন্দর করতে গেলে গুরুর চরণে যেতে হবে, আর গুরুর চরণে গেলে পরে পরম গুরুর সান্নিধ্য পাওয়া যাবে। তো মানুষ একজন ধরতে হয়, তাই অশ্বিনী মানুষ হতে মহানন্দ হালদারকে, মহানন্দ পাগলকে ধরেছিলেন, মহানন্দ পাগলকে গুরু করেছেন। শুধু একজন না, আরও কিছু জানার জন্য, শেখার জন্য তিনি তারক গোসাইয়ের কাছে গিয়েছিলেন, তারককেও তিনি গুরু করেছিলেন। আর এই তারক অশ্বিনী কেমন ছিল? আমা অশ্বিনী কেমন ছিল? জীর্ণ হীর্ণ বেশ, তৈল বিহীন কেশ, ছেঁড়া কাপড় পড়া বদনে। আমার অশ্বিনী কেমন ছিল? জীর্ণ হীর্ণ বেশ, তৈল বিহীন কেশ, ছেঁড়া কাপড় পড়া বদনে। ও মুখে হরি হরি বলে, ওढ़ा কান্দি চলে। ও মুখে হরি হরি বলে, দুটি বাহু তুলে। হরি হরি বলে সে যাই ওরা কান্দি, তেমন ছিল অশ্বিনী। কেমন ছিল অশ্বিনী ভক্ত, কেমন ছিল অশ্বিনী। আমার কেমন ছিল? জীর্ণ হীর্ণ রোগা শরীর। কবে যে মাথায় তেল দিয়েছে সে অশ্বিনীও জানে না, অশ্বিনীও বলতে পারে না। কাপড়টা মলিন হয়ে গেছে, আমা শুধু তাই হাঁটু পর্যন্ত পড়েছে, আর জায়গায় জায়গায় ছিঁড়ে গেছে, গেঞ্জিটাও ছিঁড়ে গিয়েছে। আমা এই অশ্বিনী এমন ছিলেন। আর ভক্তগণ আসলে পরে, আমা ভক্তগণ কেউ যদি বাড়িতে আসতেন, কখনো গোপাল বিপিন যাদব আসতেন, গুরুচাঁদও আসতেন, কখনো তারক গোসাই এসেছেন। আর ভক্ত আসলে কি করতেন জানেন? ওই ভিক্ষা করতে যেতেন, ধামাটি স্কন্ধে নিয়ে যেতেন। আমাদের ঘরে তো এখন সুন্দর সুন্দর খাবার রেখে দিই। কেউ ঘরে আসলে মুড়ি, মিষ্টি, মিঠাই, মিক্সচার এবং চা, এসবগুলো আমাদের ঘরে থাকে না? অশ্বিনীর ঘরে এক মুঠ খুদও ছিল না, এক মুঠ ক্ষুধান্ন ছিল না। লোকে যদি আসতেন, কেউ যদি আসতেন অশ্বিনীর গৃহে, অশ্বিনী সেবা দেবার জন্য মন ব্যস্ত হয়ে, তৎপর হয়ে ধামাটি নিয়ে গ্রামের ভিতরে যেতেন। গ্রামের ভিতরে যেতেন। আর গ্রামের ভিতরে বারবার ডেলি প্রত্যেক দিন আসলে পরে কেউ ভিক্ষা দেয় নাকি?
একদিন কি হয়েছে বলবো? একদিন একদিন কি হয়েছে আমা, এক মা পুত্রকে বিবাহ দিয়েছেন, ছেলেকে বিবাহ দিয়েছেন। আর ছেলে বিবাহ করে একটা সুন্দরী, রূপবতী, গুণবতী, দেখতে সুশীল একটা কন্যাকে বিবাহ করে গৃহে এনেছেন। আমা নতুন নতুন বউ হয়ে এসেছেন, শাশুড়ি মাকে প্রণাম করেছে, শ্বশুরকে প্রণাম করেছেন। শ্বশুর আর স্বামী যায় খেতে, শাশুড়ি আর পুত্রবধূ ঘরে থাকে। এইবার শাশুড়ি বলছেন কি, বৌমা, ও বৌমা, আমি একটু গ্রামে যাচ্ছি, আমার একটু কাজ আছে, তুমি ঘরের দিকে লক্ষ্য রেখো কিন্তু। বলছে হ্যাঁ মা, আমি থাকবো, যাও তুমি ঘুরে আসো, যাও তুমি ঘুরে আসো। আচ্ছা, এই কথা যখন বলেছেন, শাশুড়ি মা রওনা দিয়েছেন, গেটের থেকে ফিরে এসেছেন। ও বৌমা, একটা কথা বলতে ভুলে গেছি, আমার ওই অশ্বিনী যদি আসে না, ওকে যেন ভিক্ষা দেওয়া না হয়, ওকে যেন ভিক্ষা দেওয়া না হয়। বলছে হ্যাঁ মা, আমি মনে রাখবো। মা কথা বলতে না বলতে অশ্বিনী এসে গেছে, শাশুড়ি তো চলে গেছে। আমা চলে যায়নি, বৌমাকে একটু পরীক্ষা করছিলেন, তাই পাশের বাড়ি লুকিয়েছিলেন। আমার কথা মানে কি না মানে, আমাকে কতখানি গুরুত্ব দেয়, এইটা পরীক্ষা করছিলেন দরজাল শাশুড়ি। বৌমা আমার কথা মানছে, আর যদি না মানে তো আজ হবে। শাশুড়ির মনে এই বিবেচনা নিয়ে পাশের বাড়ি লুকিয়ে লুকিয়ে দেখছেন আমার বৌমা কি করে। অশ্বিনী ঢুকেছেন, হরিবল হরিবল বলতে বলতে ওই বাড়িতে যখন প্রবেশ করেছেন না আমা, ওই বৌমার নাম ছিল করুণা, ওই বৌমার নাম করুণা। আর ওই করুণাময়ী মায়ের করুণা জেগেছে। অশ্বিনীর ওই দিনহীন বেশ দেখে, তার কাতরতা, তার হরিনাম শোনার পরে আমা ওই করুণাময়ী মায়ের করুণা জেগেছে। আর ঘরের ভিতরে গিয়ে কলস ঢেলে এনে, কলসের থেকে চাউল ঢেলে এনে আমা অশ্বিনীর ধামাতে দিয়ে দিল। অশ্বিনী চলে গেল। অশ্বিনী যখন চলে গেল না, অশ্বিনী চলে গেল, যখন ওই চাউল ঢেলে দিয়েছে না, চাউল নিয়ে তো চলে গেছে, ওই শাশুড়ি ওদিক দিয়ে আসতেছে। বৌমা বলছেন আজকে তো আমার হয়েছে, যদি শাশুড়ি দেখে নেয়। এর মধ্যে বৌমাকে ডাক দিচ্ছে, বৌমা, ও বৌমা, কি করলে? বৌমা বলছে এই সেরেছে, নতুন নতুন এসেছি আমি। মা এদিকে ধ্যান দাও, নতুন নতুন এসেছ। আমার নতুন নতুন বৌমা আসলে পরের বাড়িতে ভয় ভয় লাগে না? তারপরে শাশুড়ি বলে কথা, শাশুড়ি যেই বৌমা বলে ডাক দিয়েছে না, বৌমার পরাণ উড়ে গেছে, এই বুঝি আমার সংসার করা হয়ে গেল। এখন তো তাড়িয়ে দেবে, আমার বাপের বাড়ি চলে যেতে হবে। আমি তো মস্ত বড় ভুল করেছি। এসে বলছেন, বৌমা, ও বৌমা, আমি তোমাকে বারণ করে গেছি না অশ্বিনীকে ভিক্ষা দেবে না? কেন দিলে, কেন দিলে? বলেন এই কথা যখন বলে শাশুড়ি, তখন বৌমার কথার বলার জায়গা থাকে। মুখটা কালো করে দাঁড়িয়েছে। তুমি দিয়েছ ভিক্ষা? বলছে হ্যাঁ মা, আমি দিয়েছি। কেন দিয়েছ? আমি বারণ করেছি না? বলছে হ্যাঁ, বারণ করেছিল। তবে কেন দিলে? বলছে ও মা, ওই অশ্বিনীর অবস্থা দেখে, তার যে প্রেম ভরা কাতর কণ্ঠে মা বলে যে ডাক সম্বোধন করেছে না, আমার মনটা অমনি গলে গেছে, সত্যি কথা বলছে। আর তখন আমি ধৈর্য ধরতে পারিনি, অমনি কলসের থেকে আমি
চাউল এনে অশ্বিনীকে দিয়েছি। ওমা আমার অপরাধ হয়ে গেছে। বৌমা ক্ষমা চাচ্ছে শাশুড়ির কাছে, আমার অপরাধ হয়ে গেছে, মা ক্ষমা করে দাও। বলছে বৌমা ক্ষমা টমা পরে হবে, আগে দেখাও তুমি কোন কলসি থেকে চাউল দিয়েছ। 4-5টি চাউলের কলসি আছে, একটা উংলি দিয়ে ইশারা করেছেন, আমা এই কলসি দিয়ে। আচ্ছা ও ঢাকনাটা তোলো। ঢাকনাটা তুলেছেন, অন্যদিকে ফিরে বৌমা তো ভয়তে ভয়তে তুলছেন, যা ঢাকনা খুললে তো কলসি খালি দেখা যাবে। আমা যখন ঢাকনাটা খুলছেন, আমা কলসি পরিপূর্ণ হয়ে গেছে, চাউলে পরিপূর্ণ হয়ে গেছে। আজ করুণাময়ী তার শাশুড়ি ডেকে ডেকে বলছেন, বৌমা তুমি সত্যি দেখো তো এই কলসি থেকে চাউল দিয়েছ? বলছে হ্যাঁ মা, আমার ঠিক মনে আছে, এই কলসি থেকে আমি চাউল দিয়েছি। আচ্ছা এই কলসি দিয়ে? তুমি সবগুলো দেখাও, অন্য কোনো কলসি তুমি হয়তো দিয়েছ, আমাকে ভরা কলসি এনে দেখাচ্ছ। কলসি সবগুলো চেক করলেন শাশুড়ি মা। চেক করে বৌমাকে এসে বলছেন, বৌমা ও বৌমা আমি বড় অপরাধ করেছি। শাশুড়ি বলছেন বৌমার কাছে, আমি বড় অপরাধী। ও বৌমা আমি বুঝতে পারিনি, যদি অশ্বিনীকে ভিক্ষা দিলে খালি কলসি যদি ভরে যায়, ও বৌমা এরপরে যদি অশ্বিনী কোনোদিন আসে না, তোমার মন ভরে উদার করে তাকে ভিক্ষা দিও। ওরে যার খালি কলসি ভরে গেছে, সে মানুষটা তো মানুষ নয়, ওই মানুষের ভিতরে লুকিয়ে আছে স্বয়ং শ্রীহরি। ও বৌমা আমি আর কোনোদিন তোমাকে বারণ করব না, তুমি আমাকে ক্ষমা করে দাও। এই অশ্বিনী কেমন ছিলেন?